আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ রব্বে কারিম আমাদেরকে বরকতময় ঈদ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে কবুল করুন, মঞ্জুর করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সকল ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে আজকে যে ঈদুল আজহা আমরা উদযাপন করেছি, আল্লাহ রাব্বি কারীমের হুকুম পালন করছি। সকলকেই আল্লাহ তাআলার হুকুম পালনের কথাই বলা হয়েছে। আজকে এদের ময়দানে এবং বিভিন্ন জায়গাতে যখন আমরা একের সাথে অপরের সাক্ষাৎ হয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা মনে হয়, মনে কেমন যেন একটা আনন্দ অনুভূত হয়। সত্যি আল্লাহ রাব্বি কারীম মুসলমানদের জন্য দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা মুসলিম জাতি আছি, দুটো ঈদই পালন করার তৌফিক দান করেছেন। আমাদের রয়েছে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য, কিছু শিক্ষা। তা নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার গোছালো আলোচনা করে থাকেন ডক্টর আব্দুল কাদের, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনাকেও ঈদ মোবারক জানাচ্ছি। নিউজ 24 লাইভ অনুষ্ঠান, ইসলাম আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন আশা করছি, কোরবানিও করেছেন। তো আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, আমরা হুকুম পালন করেছি। যেমন যারা কোরবানি করেছেন তারা যেমন আনন্দিত, যারা কোরবানি করতে পারেননি তাদেরও আল্লাহ তারা আনন্দ দিয়েছেন, তারাও কিন্তু আনন্দ উৎসব পালন করছে। অর্থাৎ প্রত্যেকের সাধ্যের ভেতরে যতটুকু সম্ভব পালন করছে। কোরবানি করার ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়, যেটা আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, তা হলো যে কোরবানির সাথে কিন্তু কিছুটা কর্মের সম্পৃক্ততা আছে। যেমন আমি কোরবানি করেছি, আমার দায়িত্ব সেখানে উপস্থিত থাকা, গোশতগুলোকে, মাংসগুলোকে ঘরে নিয়ে আসা, বিলিয়ে দেওয়া, এগুলো আমি দায়িত্বের মধ্যে আমি রাখি পড়ি, এবং নিজের মনের একটা আবেগও কাজ করে যে আমার কোরবানি হচ্ছে, আমি সেখানে বসে থাকবো, গল্প করবো, একটা ভালো লাগার একটা বিষয় আছে এখানে। ঠিক যখন আমি সেখান থেকে চলে এসেছি বা আসবো, আজ অনেকাংশে কোরবানি হয়ে গিয়েছে, আগামীকালও হবে, আর পরের দিনও হবে। তাহলে যেখানে আমি কোরবানি করছি ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় ব্লিচিং পাউডার অথবা পানি সেখানে ব্যবহার করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। তো আপনার কাছে এই বিষয়গুলো আমরা শুনবো, এবং ঈদুল আজহা কোরবানির মৌলিক শিক্ষাটা কি সেটা শুনবো। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। আপনার আলোচনার মধ্যেই মূল প্রতিপাদ্য আমাদের কাছে স্পষ্ট হয়েছে। সেটা হলো এই যে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি, এবং এখন যে পরন্ত বিকেলে আমরা ঈদুল আজহার শিক্ষা নিয়ে আলোচনা করছি। সত্যিকার অর্থে বিশ্ব মুসলিম 10ই জিলহজ পশু জবের মধ্যে দিয়ে মহাসমারোহে যে উৎসবটি পালন করে থাকেন তাকেই কিন্তু ঈদুল আজহা বলে। এই ঈদুল আজহার মূল প্রতিপাদ্য বিষয় হলো কোরবানি, এবং সেই কোরবানি হলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অন্তঃকরণ নিয়ে তিনি কোরবানি করেছিলেন, নিজের ছেলেকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, ঠিক সেই মনটাই কিন্তু আমাদের প্রয়োজন। যে কারণে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, শুধু পৌঁছে যে মনের মধ্যে যে তাকওয়া নিহিত আছে, সেই তাকওয়াটাই কিন্তু এখানে নিহিত, এবং সেটাই কিন্তু পৌঁছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেটা হলো এই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যে নামাজ, আমার যে কোরবানি, জীবন এবং মৃত্যু, যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষার মধ্যে তিনি বিশুদ্ধভাবে তিনি পাশ করেছেন, এবং সেখানে তার কোনো রকমের প্রাপ্তির জায়গাতে দুনিয়া ছিল না, পুরোটাই তার প্রাপ্তির জায়গাতে ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর জন্য ঝাঁপ দিতে রাজি আছেন। আগুনে নিক্ষেপ করছে, তাতে তার কোনো আপত্তি নেই। একেবারেই ছোট্ট বাচ্চা, 86 বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা পেলেন, সেই বাচ্চা এবং তার মাকে তার কাছ থেকে অনেক হাজার মাইল দূরে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। একটি বারের জন্য তার মন কাঁদল না, তিনি তাকে সেখানে রেখে আসতেন। আবার যখন
ছোট্ট ছেলে হাঁটতে শুরু করলো, ঠিক তখনই আল্লাহ আবার নির্দেশ দিলেন পরীক্ষা করার জন্য যে তুমি তোমার সন্তানকে জবাই করো। এবং তাই তিনি করলেন, নিয়ে গেলেন মিনার প্রান্তরে এবং সেখানে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন যে স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার, তোমার মতামত কি? এবং ছেলেও কত চমৎকারভাবে জবাব দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, স্বপ্নে যা দেখেছো তা সত্য বাস্তবায়ন করো এবং তুমি আমাকে অবশ্যই একজন ধৈর্যশীল পাবে। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে, যেমন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যিনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, তার কাছে আল্লাহর ভালোবাসাটা সবচেয়ে বেশি, যেটা প্রমাণ দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কোরবানি করার মধ্য দিয়ে। এবং আল্লাহ যখন দেখলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজসিল মুহসিনিন, এখানে এমনভাবে স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা যে আমি যখন দেখলাম যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ইব্রাহিমের মনের মধ্যে কোনো দ্বিধা নেই, ইসমাইলের মনের মধ্যে কোনো দ্বিধা নেই, আসলামা তার মানে একজন জবাই হওয়ার জন্য প্রস্তুত, আরেকজন জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজসিল মুহসিনিন। এই যে নেককারদেরকে আল্লাহ পরীক্ষা করেন, পুরস্কার দেন, এই পুরস্কারের মূল বিষয়টাই হলো বান্দা কখন আল্লাহকে তার সকল কিছু ঊর্ধ্বে মনে করে, যে আল্লাহর জন্য নিজের জীবনটা পর্যন্ত, এমনকি নিজের সবচেয়ে প্রিয়তম বস্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে তিনি দ্বিধা করেন নাই, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আজকে আমরা সকলেই কোরবানি করেছি, কোরবানির মধ্য দিয়ে যে শিক্ষাটা অর্জন করেছি যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবনটা, আমরা যেন প্রত্যেকেই এমনিভাবে ত্যাগ করতে পারি, আল্লাহর জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি। এখন কোরবানি করেছি, কোরবানি করার পর আমাদের সেই জায়গাতে, যে জায়গাতে কোরবানি করলাম, আমরা আল্লাহর একটা বিধান পালন করবো, আরেকটা বিধান যদি পালন না করি তো কেমন হবে? এই জন্য ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর নাজাফাতু মিনাল ঈমান। আবার অন্যত্র আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। এবং আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে তার এই বান্দাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য একটা বিধান দিয়েছেন। সুতরাং আমরা এই সকল কিছুর মধ্যে যেটা পাবো সেটা হলো এই যে আমরা আমাদের এই এনভায়রনমেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হব এবং আমাদের এই এনভায়রনমেন্টটাকে শুধু ত্যাগের মধ্যে এখানেই রাখবো না, আমরা সারাটি বছর সেটাকে আমাদের কাজে কর্মে আমরা প্রতিফলিত করব। এবং আত্মীয় স্বজন পরে প্রতিবেশী যেমনিভাবে উদার হস্তে আজকে তাদেরকে দান করছি, ঠিক তেমনি সারাটি বছর আমরা এভাবে দান করার চেষ্টা করব। যথার্থ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, ঈদুল আজহা ও কোরবানির শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনাদের গল্পে গল্পে ইনশাআল্লাহ অনুষ্ঠান আমাদের শেষ হয়ে যাবে, আপনারাও প্রশ্ন করবেন, আমরাও শুনবো। আজকের এই সুন্দর মুহূর্ত আমরা আনন্দের মধ্যে কাটাতে চাই, সুন্দর এই সময়টি আল্লাহ রাব্বি কারীমের হুকুম মোতাবেক কাটাতে চাই, সুন্দর এই সময়টি আল্লাহ পাকের রেজা, সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হন এমন কাজ আমরা করতে চাই। দেখুন, আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, সারাদিন কোরবানি করেছেন, সারাদিন ত্যাগ করেছেন, সারাদিন আল্লাহ পাকের হুকুম পালন করেছেন, আমরাও করেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। এরপরেও নিজেদের গুরুত্বপূর্ণ সময়, নিজেদের গুরুত্বপূর্ণ কাজ রেখে আমরা এখানে এসেছি, অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। কেন? আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার ধর্মের উপরে সঠিকভাবে চলার জন্য। এটাও এক ধরনের ত্যাগের অন্তর্ভুক্ত, এটাও নিজের স্যাক্রিফাইসের অন্তর্ভুক্ত। ঠিক কোনোরূপভাবে মানুষ মানুষের জন্য যখন ত্যাগ করে, সমাজের জন্য ত্যাগ করে, কিছু আছে দায়িত্ব এবং কর্তব্য। আমি কোরবানি করেছি, আমার আঙ্গিনা, আমার এলাকা, আমার সকল কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব। এবং প্রয়োজনে যদি আপনি অন্যটাও আমি করে দিই, আমার পার্শ্বে যিনি আছেন সেটাও আমি করে দিই, এতে অনেক সওয়াবের, আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু করে দেওয়াটা অনেক সওয়াবের কাজ। আমি যদি চিন্তা করি যে আমার এলাকার মানুষ, আমার পড়শি যিনি বাস করবেন, তিনি এর দ্বারা কষ্ট পেতে পারেন, তো মানুষকে কষ্ট দেওয়া অত্যন্ত হারাম, অত্যন্ত ঘৃণিত কাজ। কষ্ট মুখে দিতে হয় না, কষ্ট হাতে দিতে হয় না, আচরণে প্রকাশ পায়, কর্মে প্রকাশ পায়। যেমন কোরবানির বর্জ্য, কোরবানির আরও যা যা আছে, যেগুলো আছে সেগুলোকে যথাযথ স্থানে না ফেলে যদি আমি রাস্তাঘাটে এখানে সেখানে ফেলে রাখি, তাহলে হতে পারে ড্রেন বন্ধ হয়ে যেতে পারে, হতে পারে রাস্তাঘাটের ক্ষতি হতে পারে, মানুষের চলাচলের বিঘ্নতা তৈরি হতে পারে। এর দ্বারা আপনি কোরবানি করে যতটুকু সওয়াব অর্জন করব, মানুষকে কষ্ট দেওয়ার কারণে গুনাহও কিন্তু পেয়ে যাব। এর জন্য গুনার পথকে সম্পূর্ণরূপে পরিহার করা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে আমরা দেখেছি
রাসূলের সোহবতের সংস্পর্শে জীবন কেমনভাবে গড়েছেন, রাস্তা দিয়ে যখন চলতেন তখন আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, মানুষের কষ্ট হয়, একটা পাথর পড়ে আছে, উনি দেখেছেন যে পাথর দ্বারা আমি তো কষ্ট পাইনি কিন্তু অন্য একজন কষ্ট পাবে, আস্তে করে পাথরটাকে সরিয়ে দিতেন। এটা মুসলমানদের শিক্ষা, এটা ত্যাগের শিক্ষা, এটা কোরবানির শিক্ষা, যে আমি ত্যাগ করলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন? জীবনকে ত্যাগ করে দিয়েছেন, উৎসর্গ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? নিজের মনের মোহাব্বতকে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা মহা পুরস্কার দিয়েছেন। ঠিক আমি পথে চলছি, পানি পড়ে আছে, আমি চিন্তা করছি যে পানিতে আমি পড়িনি কিন্তু পরবর্তীতে কেউ পড়ে যেতে পারে, একজন অন্ধ মানুষ আসতে পারে, একজন প্রতিবন্ধী মানুষ এখান দিয়ে আসতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি সেটাকে রাস্তা থেকে সরিয়ে দিলাম, পথটাকে সুন্দরভাবে আমি চলাচলের ব্যবস্থা করে দিলাম। এত খুশি হন রব্বে করিম, আল্লাহ তাআলা এর দ্বারা অনেক বেশি খুশি হন। আরেকটি বিষয় কোরবানির শিক্ষার মধ্যে যতটুকু আমরা পেয়েছি তা হলো যে মানুষের প্রয়োজন সাধ্য অনুযায়ী পূরণ করা। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে প্রথম জামানাতে আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে কোরবানির গোশত 3 দিন রাখার জন্য, তখন প্রয়োজন ছিল 3 দিন রাখার জন্য, এরপরে মুসলমানদের মাঝে বিলি করে দেওয়ার জন্য বলেছেন। মুসলমানদের অবস্থা যখন আল্লাহ তাআলা ভালো করেছেন বিভিন্নভাবে, তখন রাসূল বলেছেন 3 দিনের অতিরিক্ত রাখা যায়। তাহলে সাহাবায়ে কেরামের ইতিহাসের মাঝে যেহেতু 3 দিন রাখার একটা কথা আছে, আবার বেশি দিন রাখারও কথা আছে, আপনি চাইলে 3 দিন রাখুন, মানুষের মাঝে বিলি করে দিন, অথবা বেশি দিন রাখারও সুযোগ আছে, কিন্তু এমন যাতে না হয় আমি সকল কিছুকে রাখলাম নিজের কাছে, নষ্ট হয়ে গেল অন্যদেরকে দিলাম না, এটা কিন্তু একেবারেই ঠিক হবে না। নিজে খাবো, অপরকে বিলাবো, অপরকে দিব, এর মধ্যে যে একটা আনন্দ, এর মধ্যে যে একটা খুশি, কিছু মানুষ আল্লাহ তাআলার এমন আছে যারা নিজেরা খেয়ে খুশি হন না, খাওয়াইয়া খুশি হন, নিজেরা পরে খুশি হন না, পরিধান করাতে দেখে দিয়ে উনি খুশি হন। আল্লাহ তাআলা ওনাকে রেখেছেন, আল্লাহ তাআলা এই জন্যই তো এই দুনিয়াটাকে এখনও টিকিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ টিকিয়ে থাকবে। আমরা সকলেই আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলি। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকতেই পারে, অথবা ঈদুল আজহার সাথে সম্পৃক্ত, কোরবানির শিক্ষার সাথে সম্পৃক্ত কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমি দাউদ হোসেন বলছি, ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ থেকে। জি বলুন। আচ্ছা, এই যে কুরবানি গোশত, জি টিভির ভলিউম বন্ধ করে কথা বলুন। করতে হবে এমন কোন ইয়ে আছে নাকি? 3 ভাগ করতে হবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন আপনার জানার বিষয়টি। যদিও এই মাসআলাটি ইতিমধ্যে আমরা কয়েকবারই আলোচনা করেছি, আপনি প্রশ্ন করেছেন, আমরা আলোচনা করছি। কোরবানির গোশত 3 ভাগের কোনো কথা আছে কি? জি ধন্যবাদ। আছে, অবশ্যই আছে। মাসনুন তরিকা হলো 3 ভাগ, তবে ভাগটা এভাবে যে একটা তো নিজের জন্য থাকবে, একটা আত্মীয় স্বজনের জন্য থাকবে, একটা গরিবের জন্য থাকবে, এবং এই 3টা ভাগ যদি প্রত্যেকেই যদি প্রতিপালন করে তাহলে তার আরও কিছু দায়িত্ব পালন হয়ে যায়। সেটা হলো যে পরিবার পরিজনদের মধ্যে যারা সারাটি বছর খেতে পারে না তারও খাওয়ার ব্যবস্থা হলো, গরিব যারা কিনতে পারে না তারা আজকের এই কাজ, আজকের মধ্য দিয়ে তারা একটু খাওয়ার সুযোগ পেল, পাড়া প্রতিবেশীকে আমি দিলাম, সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পেল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে একটা সম্পর্ক রাখলাম। এই সকল কিছু প্রতিপালন করার জন্যই কিন্তু মাসনুন তরিকাটা হলো 3 ভাগে বিন্যস্ত করা। সুন্নাহ এবং মুস্তাহাব একটা তরিকা পদ্ধতি, অর্থাৎ আপনি শরীয়তের যে হুকুমটা যে পর্যায়ে আছে সেটা ভালো করে বুঝুন, যে পদ্ধতিটা রাখা হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়নি, ওয়াজিব করা হয়নি, সুন্নতে মুআক্কাদা করা হয়নি, সুন্নতে জায়েদা মুস্তাহাব একটা পদ্ধতি রাখা হয়েছে, যে মুসলমানদের পারস্পরিক যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, পারস্পরিক মায়া মোহাব্বত উলফত ভালোবাসা তৈরি হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটি অবলম্বন করেছেন। কিন্তু আপনি শরীক দিয়েছেন 1, পরিবারের সদস্য 10, এক শরীকে যতটুকু আছে অতটুকু আপনার পরিবারের প্রয়োজন, সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে যে আপনি পুরোটাই ঘরে রেখে দিতে পারেন। সূরা হজের কিন্তু 28 এবং 32 নম্বর আয়াতে আরো কিন্তু খাওয়ার ব্যাপার, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এইভাবে কিন্তু সেখানে কিন্তু আসছে যে গরিব দুঃখী অনাথদেরকে দেওয়ার কথা বলা আছে, বিধানটা সেখানে এসেছে, উদ্বুদ্ধ করা হয়েছে যেন কেউ চাপ মনে না করে যে কোরবানি দিলাম আমি এত কষ্ট করে পুরোটাই বিলি করে দিতে হবে বা অর্ধেক দিয়ে দিতে হবে। এই জন্য আপনি মানুষ হিসাবে
কোরবানির শিক্ষা এটাই, তো অপরের জন্য ত্যাগ করা, অপরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তো আপনি তো কোরবানির ক্ষেত্রে আমি পুরোটা বিলিয়ে দিচ্ছি না, আমি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বিলিয়ে দিচ্ছি, কিন্তু শরীয়ত আপনাকে এখানে স্বাধীনতা দিয়েছে। যেহেতু আল্লাহ তাআলার কাছে মৌলিক বিষয়টা হলো মনের নিয়ত এবং তাকওয়া অর্জন, এটাই হলো কোরবানি, এটাই হলো কে কতটুকু করতে পারে। গোশতের বিষয়টা হলো গৌণ রাখা হয়েছে, আপনি চাইলে পুরোটা বিলি করে দিতে পারেন, চাইলে পুরোটা রেখে দিতে পারেন যদি একান্নভুক্ত সংসার হয়ে যায়, আর সদস্য বেশি হয়, পরিবারের সদস্য বেশি হয়, বংশের লোকদের কাছে রাখতে পারেন। আর চাইলে সুন্দর মসনুন তরিকা, যেটা শায়েখে বলেছেন, 3টে ভাগ করে আপনি 1 ভাগ গরিবদেরকে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রেখে দিতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। জি, প্রশ্নটা আসলে কোরবানির রিলেটেড না, আমি একটু সমস্যা করে আপনাদেরকে অনেকদিন ফোন করার চেষ্টা করতে পাই নাই। হ্যালো, বলুন। জি জি, আমার ছেলেটা হলো, আমার একটা মানসিক প্রতিবন্ধী একটা ছেলে আছে, 10 বছর বয়স। ঠিক আছে, আমি ওর জন্য মসজিদে জামাতে নামাজ পড়তে যেতে পারি না। এখন আমি ও জামাতে গেলে দাঁড়াতে পারে না, মানুষের ডিস্টার্ব ফিল করে, অনেকে বকাঝকা করে, তখন নিজের কাছে আনইজি ফিল হয়। এই জন্য আমি অনেক সময় জুমার নামাজও যাইতে পারি না, ওয়াক্তে নামাজ। ওয়াইফ যখন তাকে রেখে দিতে পারি, আমার ওয়াইফ আবার আরেকটা মেয়েকে নিয়ে কলেজে স্কুলে যাইতে হয়, এই জন্য আমি আসলে জামাতে নামাজ পড়তে যেতে পারি না, বাসায় পড়তে। এমনকি জুমার নামাজও পারি না। ওই সময় দেখা যায় প্রাইভেট টিচাররা ওই সময় প্রাইভেটের ব্যবস্থা রাখে, আসতে যেতে সময়টা আর হয় না। এখন এক্ষেত্রে আসলে আমি কতটা গুণাগার হচ্ছি, আমি যা গুণাগার তো হচ্ছি নিশ্চয়ই, এখন আমি উপায়টা কি আমি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। আপনার অপারগতা, আপনার বিষয় আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আসলে ওনার যে বিষয়টা, এটা হলো এটা কিন্তু নিজের ক্রিয়েট করা। এটা হলো যে আপনার যে প্রতিবন্ধী সন্তান আছে তার দায়িত্ব পালন করা আপনার কর্তব্য, ঠিক আছে, কিন্তু অন্য একটা ছেলে বা মেয়েকে পড়াতে গিয়ে আপনার প্রতি মুহূর্তে জামাত মিস হবে, আপনার ইয়ামুল জুমাতে ঈদুল উসবুই লিল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন, ইয়ামুল জুমাতে ঈদুল লিল মাসাকিন, এবং সেটা হলো এই যে এত সব কিছু আল্লাহ এই দিন রেখেছেন, এবং এই দিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ ইচ্ছা করে এই দিনটা ছেড়ে দেয় সে মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। তো সেই দিনটাকে আপনি যদি এই দিয়ে অজুহাত দিয়ে যদি বন্ধ করেন, তাহলে আপনার জন্য কবরের জীবনে যে শান্তিটা সেটা তো বিঘ্নিত হবে। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপনাকে রক্ষা করার জন্য তো আপনাকে এগিয়ে আসতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথম বলছে নিজে বাঁচো, তারপর পরিবার পরিজনদেরকে বাঁচাও। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পরকালীন জীবনটাকে সুন্দর করার জন্য নিজেকে একটা পথ বেছে নিতে হবে, এমনকি অন্যের সহযোগিতা নিয়ে হলে আপনাকে কাজটা করতে হবে। অর্থাৎ যে পদ্ধতিটা আপনি নিয়মিত করছেন এটা গ্রহণযোগ্য পদ্ধতি না, যেটা আমাদের আপনার কথার দ্বারা, শায়েখের কথার দ্বারা প্রিয় দর্শক আপনি বুঝতে পেরেছেন। এটা গ্রহণযোগ্য এই জন্যই নয়, আপনি নিয়মিত নামাজ পড়ছেন না প্রতিবন্ধী সন্তানের কারণে। তাহলে দুটো বিষয়, সন্তানের সেবা করছেন, নিঃসন্দেহে সওয়াবের কাজ করছেন, কিন্তু আল্লাহ পাকের হুকুমকে যথাযথ পালন করে ওর খেদমত করুন, আল্লাহ তাআলা এই ওসিলায় ওকে ভালো করে দিতে পারেন। বিষয়টি যদি আপনি এভাবে নেন, সন্তান দিয়েছেন আল্লাহ, মালিক রাব্বুল আলামিন, আপনার কাছে আমানত। তা আমানত তিনি যেভাবে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন এই আমানতকে রক্ষা করতে গিয়ে রব্বে কারিমের কোনো হুকুমকে অবজ্ঞা করা অথবা অলসতা প্রদর্শন করা, অথবা ইচ্ছা আছে কিন্তু যাচ্ছেন না, আপনি ইচ্ছা করলে পারেন, সেটাকে কিন্তু অবলম্বন করা ঠিক নয়। জুমার নামাজের মতো এত গুরুত্বপূর্ণ নামাজ ঘরে পড়া, এই যে ওজোর আপনি বলেছেন, আমার মনে হয় এই ওজোরের কারণে আপনি চেষ্টা করলে পারবেন। আপনি যেমনটি বলেছেন প্রাইভেট ছেলেমেয়েরা আসে, ওদেরকে পড়াতে হয়, জামাতে শরীক হতে পারছেন না, এবং এটা আপনি নিয়মতান্ত্রিকতার সাথে করে নিয়েছেন, বানিয়ে নিয়েছেন। আপনাকে যদি আমরা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ওই বাড়িগুলো জ্বালিয়ে দিতে মনে চাচ্ছে যারা সুযোগ থাকা অবস্থায় মসজিদে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধমক দিয়েছেন, এবং ফুকাহায়ে কেরামে কেউ কেউ বলেছেন যে তার নামাজই হয় না। পরবর্তীতে অবশ্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন যে নামাজটা হবে, অন্তত ফরজিয়াতটা তার আদায় হয়ে যাবে, কিন্তু অনেকে পরিষ্কার বলেছেন যে আল্লাহ রাসূলের ধমকের কারণে যেন তার নামাজই হয় না। যদি শিশু এবং বৃদ্ধরা না থাকতো আমি বাড়িগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে দিতাম। তো এই জন্য দর্শক আপনাকে আমরা বলবো যে অবশ্যই প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী সন্তানের অবহেলা করা যাবে না, কোনোভাবেই ওকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সন্তানকে যেমন অবজ্ঞা করার সুযোগ নেই, আল্লাহ পাকের হুকুমকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আপনি বিষয়টি আপনি নিজেই চিন্তা করে, আপনার উপর আপনি প্রেশার নিয়ে আপনি চিন্তা করে ইনশাআল্লাহ পথ আল্লাহ তাআলা বের করে দিবেন।
আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমি আচ্ছা, গোসল করার সময় যদি পরনের কাপড়টা পরে ওযু করি তাহলে কি আমার নামাজ হবে? আর একটা প্রশ্ন হলো, মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি নামাজ হবে? জি জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। দুটো প্রশ্ন বুঝতে পেরেছেন। জি, আসলে আপনি যেই কাপড় দিয়ে আপনি গোসল করলেন সেটা পরেই উজু করা, এটা কোনো সমস্যা, শরীয়তে নিষেধ নেই, যদি আপনার ওই কাপড়টা পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে। আর আপনি যদি মাথায় কাপড় নাও থাকে, অন্য কেউ যদি না দেখে, তাহলে তাতেও আপনার শরীয়তে কোনো নিষেধ নেই, উজুতে কোনো সমস্যা হবে না, কারণ উজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম একটু কমিয়ে কথা বলুন। এখন কথা বলুন। আমার কুরবানি তো দিলাম, এখন শেষ হলো কুরবানি। জি, এখন শেষ করলাম, কিন্তু আসলে সমস্যা হলো কি, আমি দাদের কইছিলাম, কথা দিছিলাম, কিছু ফেরিওয়ালা টেরিওয়ালা আসতো, ওদের আমি কইছিলাম যে আপনারা কাল আসেন, আমি কুরবানি দিব, একটু মাংস নিয়ে যান, কিন্তু আমার তো মনে নাই। এখন আইসে ওরা এসে সেরে গিয়ে গেল, এটার জন্য আমি কি করবো এখন? জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি আসলে তাদেরকে একটু কমিটমেন্ট দিয়েছেন এবং সেই আশা করি তারা আসছে। আপনি হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি যতটুকু তাদেরকে দিতেন ইচ্ছা করেছিলেন, কিন্তু সেটা দিয়ে দেওয়ার কারণে তারা যেহেতু এসেছে, তারা যাতে ব্যর্থ না হয়ে যায়, আপনার যে যতটুকু আসে সেখান থেকে একটু করে একটু দিয়ে দিন, তাহলে তাদের আশাটা পূর্ণ হলো। আপনার কমিটমেন্ট যথার্থ বলেছেন, আপনি একটা ওয়াদা করেছেন, তোমরা আসো দেব, তো আপনার যেটা দেওয়ার সেটা হয়তো বিলি করে দিয়েছেন। এখন ওরা এসেছে, কিছু আছে, তো আল্লাহ তাআলার আজকের এই দিনটা অত্যন্ত বরকতময়। আল্লাহ তাআলা খুব খুশি হবেন। আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করুন, এবং আপনি সহ যারা বেঁচে আছেন তাদের নেক হায়াতের কামনা করুন। আপনি বালা মুসিবত মুক্তির জন্য আল্লাহ পাকের মেহমানরা এসেছে, তাদেরকে আপনি একটু আপ্যায়ন করুন আপনার নিজের পক্ষ থেকে। যতটুকু করবেন এর থেকে অনেক বেশি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা এই কথাই আপনাকে পরামর্শ দিতে পারি। জি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেগুলার আপনাদের এই অনুষ্ঠানের একজন শ্রোতা, তো আমি খুব খুশি হই যে এই প্রশ্নের উত্তরগুলো পাই, জানতে পারি। এখন আমি জানতে চাচ্ছি যে কোরবানি দিয়েছি, কিন্তু এই যে কিছু পরিচিত লোক আছে তাদের জন্য কিছু রেখে দিতে হয়, কিন্তু বাড়ির উপরে আপনার আসতেছে যারা হঠাৎ করে ভ্রাম্যমান, এদেরকে হয়তো না বলতে হচ্ছে, তো এখানে আমার কোনো গুনাহ হবে কিনা বা কোরবানির আমার? জি, আমরা বুঝতে পেরেছি, পুরো বিষয়টাই বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। আপনার সাধ্য যতটুকু আছে ততটুকু তো আপনি করবেন, সাধ্যের বাইরে কিন্তু শরীয়ত কোনো হুকুম আপনার উপরে দেয়নি। জি শেখ, আসলে উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে, তাদের সাথে একটা সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হয়, তাদেরকে আগে থেকে বলে রাখেন আমি কোরবানি দিব, তোমরা একটু নিয়ে যেও। এবং এটা করতে গিয়ে যারা কাছের আছেন, আমার বিশ্বাস আপনি এটা করতে পারেন। যারা প্রতিবেশী আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিবেশীর হকটা খুব বেশি বলেছেন। ভাসমান যে সমস্ত ভিক্ষুক আছে আপনি তাদেরকে খুব গুরুত্ব দিতে পারেন, তবে এত বেশি দিবেন না, এই কারণে যে কারণ ভাসমান এরা অনেক বাড়ি থেকে পায়, এবং একটা সময় হয় যে তারা ওই বাজারে গিয়ে এগুলো সন্ধ্যার পর বিক্রি করে। কিন্তু আপনার আশেপাশে যারা আছে কানিওয়াল মতার, এমন কিছু লোক আছে যারা কোরবানি দিতেও পারে না, চাইতেও পারে না, আপনি এদেরকে যদি দেন তাহলে সেটা হবে অর্থাৎ তারা কখনো আপনার কাছে চাইতে পারে না,
ওদেরকে মুখ দেখে চিনে নিতে হয়। এটা আমাদের উপরে আল্লাহ তাআলা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তো আপনি যেই কাজটি করছেন অত্যন্ত চমৎকার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমরা জানাবো আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যে আত্মীয় স্বজনকে আপনি দিচ্ছেন। এখন যারা আপনার বাসায় আসছে এখানে মনে রাখতে হবে যে তারা একজন যাচনাকারী, সায়েল আপনার কাছে চাচ্ছে। আপনার সাধ্য আছে দেবেন, সাধ্য নেই আপনি দেওয়ার নেই, অত্যন্ত সুন্দরভাবে আপনি তাদেরকে বিদায় দেবেন। সাবধান, ধমক দেওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন আম্মা সাইলা ফালা তানহার, যারা চাইতে আসে তাদেরকে ধমক দিও না। ধমক দেওয়া শরীয়তের বিধান নয়। তো এজন্য আপনি তাদেরকে সুন্দরভাবে বিদায় করুন, অথবা নগদ অর্থ যদি কিছু থেকে থাকে আপনি সেখান থেকেও তাদেরকে কিছু দিয়ে দিতে পারেন, ওদেরকে ওইভাবে সুন্দরভাবে আপনি বিদায় দিতে পারেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। পরের দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম একেবারে কমিয়ে কথা বলুন। জি জি বলুন, প্রশ্ন করুন। বলুন, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। জি, আমি হুজুর শুনেছি বলছি, আপনি এখন প্রশ্ন করুন। জি, আমার স্বামীও নাই, আমার সন্তান নাই, রাখলে কি সুদ হবে? হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। যতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন, হয়তোবা আপনার সাথে মিলেও যেতে পারে। স্বামীও নেই, সন্তানও নেই, যেমনটি বলেছেন। পরের অংশ সম্ভবত বলেছেন, আমি যতটুকু কিছুটা অনুমান করেছি, কিছু টাকা আছে হয়তোবা কোনো জায়গাতে ডিপোজিট করে রেখে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই অর্থ ওনার জন্য কতটুকু হালাল বা ওই যে মুনাফা যেটা আসবে এই ধরনের হতে পারে না, হতে পারে। আসলে একটা সিকিউর, যেহেতু স্বামী নেই, সন্তান নেই, তার একটা সিকিউর তো জায়গা লাগবে। তো সেই দিক থেকে আমরা পরামর্শ দেব, ইসলামিক যে ব্যাংকিং ব্যবস্থা আছে সেখানে যদি তিনি ইনভেস্ট করে রাখেন, কারণ কারো মানুষের কাছে দিয়ে কিন্তু আজকাল টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনাকে তো এটার উপর ভিত্তি করেই চলতে হবে। সুতরাং আপনি ডিপোজিটটা কোনো ইসলামিক ব্যাংকের সাথে করতে পারেন এবং সেখান থেকে যদি আপনি মুনাফা যেটা পান সেটার উপর ভিত্তি করে চলতে পারেন, তাহলে এটাই উত্তম হবে। যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর মাগরিবের নামাজের পর আমি নবীর উপর দুরূদ পড়ি, আমি কতটুকু সওয়াব পাবো হুজুর? অনেক সওয়াব পাবেন। আর আপনাদের প্রোগ্রামটা আমি প্রতিদিন দেখি, আমার অনেক ভালো লাগে। জি, ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া সকলের জন্য। জি জি, আসলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটুকুই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জানার। এবং একজন মানুষ যদি আল্লাহর এই বিধানটাকে যথাযথভাবে বাস্তবায়ন করে, তার অন্যান্য নেক আমলগুলো করার পথ সুগম হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে, এবং এই নামাজের হিসাব যদি সে উতরিয়ে যেতে পারে, সাকসেস হতে পারে, তার অন্যান্য জায়গাগুলোতে সে সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবেন, এবং মাগরিবের পরে যে তাসবিহগুলো আল্লাহ স্পষ্ট করেছে, ওয়াসাব্বিহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আল্লাহ জিকির করো, এই কাজগুলো আমাদের করা উচিত। এবং মাসনুন অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো যেন আমরা প্রত্যেকেই করার চেষ্টা করি। এবং হাদিসে বর্ণিত সহিহ যে দরুদগুলো আছে সেগুলো আপনি পাঠ করুন। সহিহ সনদে যে হাদিস আছে, যে দরুদগুলো আছে, আপনি বিশেষ করে নামাজে যে দরুদ আমরা পড়ি, দরুদ ইব্রাহিম, সবসময় পড়তে পারেন। আরও দরুদ আছে সহিহ হাদিসে, আপনি সেগুলো পড়ুন, কোনো সমস্যা নেই, সওয়াব তো অবশ্যই পাবেন। জি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে অফিসে চাকরি করি
সে অফিস হয়েছে ধরেন 5 তলায় একটা বিল্ডিং আছে, নিচতলায় অফিস, উপরতলায় অফিসের গোডাউন, তার উপরে 3 তলা 4 তলায় থাকলে ফ্যামিলি। এই জায়গায় কি জুমার নামাজ হয় কিনা? নিচতলায় হলো অফিস, দোতলায় গোডাউন, মসজিদ এর উপরে। ধন্যবাদ আপনাকে। আমরা পুরো পরিষ্কার নয় প্রশ্নটি। হতে পারে একই বিল্ডিংয়ে ফ্যামিলিও আছে, অফিসও আছে, গোডাউনও আছে, উপরে মানে নামাজের ব্যবস্থা আছে। না, সেটা তো ভালো ব্যবস্থা, কোনো সমস্যা যদি নেই। বিল্ডিং এর কোনো একটা জায়গায় নির্ধারিত করে যদি নামাজ পড়া হয় এবং সেই নামাজের জায়গাটাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেখানে নামাজ অবশ্যই হবে, এর তো কোনো সমস্যা নামাজ হবে। এবং ইজনে আম, অর্থাৎ সকলের জন্য যদি সমানভাবে অনুমতি থাকে, তাহলে সেখানে জুমার নামাজও হবে। জুমার নামাজও হবে, কোনো সমস্যা নেই। অক্ফ যদি থাকে, এই মার্কেটে একটা জায়গা আছে মার্কেটের জন্য, তো সেখানে দেখা যাচ্ছে যে দলিলে লেখা আছে যেখানে মার্কেট হবে, মসজিদ হবে, আরও এভরিথিং যা আছে সেগুলো হবে। তো সেক্ষেত্রে অক্ফে যেহেতু লেখা আছে, গাওয়া আছে, সেখানে যে অংশে মসজিদ, সেখানে যদি ইজনাম জুমার নামাজের যে শর্তগুলো আছে সেগুলো পাওয়া যায়, তো জুমার নামাজ সেখানে পড়াতে কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আমার পুরো প্রশ্ন ছিল যে, জি বলুন। যে প্রশ্নটা হচ্ছে, আমি ওয়াশরুমে গোসল করতে গেছি, তো গোসল করতে করতে মনে করেন হাত থেকে টানটা বা তোয়ালে পড়েছি, একটু শর্ট হাতের উপরে, আমি যদি উজু করি হাতের উপরে কাপড় থাকার কারণে আমার উজু হবে? এই প্রশ্নটা ক্লিয়ার করার জন্য ফোন দিলাম। জি, আমরা কথা বলছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে ওনার টাওয়ালটা শর্ট, যদি তিনি পড়তে চান তাহলে হাঁটুর উপরে টাওয়ালটা উঠে যায়, সম্ভবত এরকম, এবং সেটা দিয়ে উজু করলে হবে কিনা? হ্যাঁ, উজু করলে হবে যদি সেটা 4 দেওয়ালের মধ্যে হয়। বাইরে থেকে যদি কেউ না দেখে তাহলে কিন্তু আপনার উজুটা হয়ে যাবে, তবে বের হওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা আপনাকে যে পরামর্শটা দেব, যে তাওয়াল আপনি ওইটি ব্যবহার করবেন যেটা সতর ঢাকা থাকে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার সতর কতটুকু। সতর পুরুষের জন্য নাভির নিচ থেকে নিয়ে একেবারে হাঁটু গিরার নিচ পর্যন্ত এতটুকু সতর। এই সতরটা বিনা প্রয়োজনে পর্দার আড়ালে, পর্দার বাহিরে সর্ব জায়গাতেই ঢেকে রাখতে হবে, খোলা রাখা যাবে না। আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন তো প্রয়োজনে আপনি এটা খুলছেন, যতটুকু দরকার অতটুকু, এর থেকে বেশি নয়। সেক্ষেত্রে আপনি যখন অজুতে এসেছেন, অজুর অংশ এসেছেন, তখন এই সতরটা ঢাকা খোলা রাখার কোনো প্রয়োজন নেই। আপনি ওই কাপড়ই ব্যবহার করবেন যে কাপড় দ্বারা আপনার সতর পুরোটা ঢেকে থাকে। প্রয়োজনে বড় গামছা আছে, বড় তোয়ালিয়া আছে, সেটা আপনি ব্যবহার করুন। সতর খোলার দ্বারা সতর যদি কোনো অংশ প্রকাশিত হয়, সেটা অজু ভঙ্গের কারণ নয়, কিন্তু সতর খোলার অপরাধে কিন্তু অপরাধী হয়ে যেতে হবে। এই বিষয়টা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি শর্ট তোয়ালিয়া পরে অজু করলে অজু হবে কিনা, অজু তো হয়ে যাবে, আমাদের শাইখে বলেছেন, কিন্তু সতর তো আপনি সেখানে যেটাকে ঢাকা ছিল বিনা প্রয়োজনে, আপনার প্রয়োজন নেই, এখন আপনি কাপড় ব্যবহার করতে পারছেন, সেখানে আপনি কাপড় ব্যবহার করবেন। লুঙ্গি আছে, তোয়ালিয়া আছে, আরও গামছা আছে, যে কোনোভাবে। আমি এক জায়গাতে পেয়েছি শেখ, যে টয়লেটে অর্থাৎ ওয়াশরুমে পুরো পোশাক খুলে গোসল করার ব্যাপারে শরীয়তের বিধান কি। তো সেখানে বলা হয়েছে যে কেউ না দেখুক, এক নম্বর তো আল্লাহ তাআলা দেখছেন। আপনি পর্দার আড়াল হয়েছেন, মানবের চোখের বাইরে আছেন, বাট আল্লাহ পাকের চোখের সামনে আছেন। তো আল্লাহ পাকের চোখের সামনে আপনি কেন বিবস্ত্র হবেন? 2 নম্বর বলা হয়েছে ফেরেশতারা তো আছে, তারা দেখছে। 3 নম্বর বলা হয়েছে যে এর দ্বারা লজ্জা উঠে যায়, লজ্জা চলে যায়। এই 3টা বিষয়কে সামনে রাখলে তাহলে পুরো প্রয়োজন ছাড়া পুরো পোশাক খোলার কোনো প্রয়োজন নেই। আশা করছি যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি ঈদের দিন অনেক কাজ ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আপনাকেও আবারও ঈদ মুবারক জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। দিনের এই শেষ বেলায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকে দিনের
পুরো দিনের আমরা ময়দানে নামাজ পড়েছি, বা বোনরা জিকির আজকার করেছি, কোরবানি করেছি। আল্লাহ পাক তামাম ইবাদতগুলোকে কবুল করুন, মঞ্জুর করুন এবং কোরবানির যে শিক্ষা তা অর্জন করার তৌফিক দান করুন। এই বলে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলোতে দেখা হবে আশাবাদ ব্যক্ত করে সকলের জন্য রব্বি কারিমের কাছে ইহ এবং পরজগতে কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين. রব্বুল আলামিন আসর নামাজের পর থেকে পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলাম ও আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ ঈদুল আজহা এবং কুরবানি সম্পর্কে এবং বিভিন্ন প্রশ্নের আলোচনা হলো। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই আলোচনাকে তুমি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন আল্লাহ এখান থেকে যে সওয়াব অর্জন হয়েছে আল্লাহ মেহেরবানি করে এই সওয়াবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया कराम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए कराम तबीईन ताबीईन उलमा मुतक़द्दिमीन मुताखिरीन के वाफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मगरिब शिमाल से जुनूब तक আল্লাহ তোমার যত প্রিয় বান্দাবান্দি পীর ওলি গাউস কুতুব বিদায় নিয়েছে আল্লাহ তামামের রূহে মুবারকের সওয়াবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে হাত তুললো মাওলা গো মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের বাবা মা আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শায়িত তামামের রূহে মুবারকের সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন খুসুসান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় আল্লাহ তার আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা এতিম হয়ে কবরে শায়িত আল্লাহ তামামের রূহে মুবারকের সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানায়া দাও। আল্লাহ কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর হাসর মিজান ফুল সিরাত পার করে সকলকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বাকি জিন্দেগির জন্য হেদায়েত নসিব করে দাও। আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তারাক্কি দান করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যারা এই অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠান আল্লাহ প্রত্যেকের আল্লাহ আত্মীয় স্বজনকে তুমি কামিয়াবি দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শেফায়ে কামেলা দান করে দাও। রব্বুল আলামিন ঈদুল আজহা এবং কোরবানি অনেকেই কোরবানি করেছেন ঈদের নামাজ পড়েছেন আল্লাহ গো আল্লাহ প্রত্যেকের সকল আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের কোরবানিগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারাটি জীবন মানুষের জন্য এবং আল্লাহর জন্য কাজ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে এনায়েত করো।
রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও, আমাদেরকে তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টি মতে চলার তৌফিক দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে হালাল উপার্জন খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সরল ও সঠিক পথে চলার তৌফিক দাও। আল্লাহ যখন যাবার সময় হবে আমাদেরকে তুমি ঈমানের সাথে কবুল করে নিও। রব্বুল আলামিন মেহেরবানি করে মুসলমান না বানিয়া দুনিয়া থেকে কবরে নিও না, মুমিন ও মুত্তাকি না বানিয়া দুনিয়া থেকে কবরে নিও না। আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আল্লাহ যত রকমের অভাব রয়েছে মাওলা গো মেহেরবানি করে আমাদের প্রত্যেকের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা দুনিয়ার জীবনে কত পেরেশানিতে থাকি, আমাদের প্রত্যেকের সকল পেরেশানি দূর করে দিও। মেহেরবানি করে কবর জীবনে আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি স্বস্তিতে শান্তিতে রেখো। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।